বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি ফেনীতে। সেখানে আছেন সহকর্মী মাহফুজ নান্টু। মাহফুজ, বন্যার্তদের সহায়তা এবং ত্রাণ তৎপরতার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, কিছুক্ষণ আগে দেখলাম যে ফেনীর ফুলগাজী, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা মুন্সিরহাট আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইখান থেকেই সেনাবাহিনীর কয়েকটি টিম উদ্ধার ও ত্রাণ তৎপরতা আমরা দেখেছি। এখানে সেনাবাহিনীর কয়েকটি টিম কাজ করছেন। আপনাকে যে বিষয়টা আগে জানিয়ে রাখতে চাই যে ফেনীর 3টি উপজেলার ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম, এই 3টি উপজেলার অন্তত 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী বন্যাক্রান্ত রয়েছেন। পাশাপাশি আমরা আরও একটি যে বিষয় জানিয়ে যাই যে আলী আজম প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্রটি দেখা যাচ্ছে, এটি আশ্রয় কেন্দ্র হিসেবে এখানে প্রশাসন রেখেছেন। পাশাপাশি এখানে 5 শতাধিক পরিবারের মধ্যে 5 শতাধিক পরিবারের এখানে আশ্রয় নিয়েছেন এবং তারা এখানে ত্রাণ তৎপরতা শুরু করেছেন প্রশাসন থেকে। আর এই মুহূর্তে আসলে ফেনীর যে সিলুনিয়া, মুহুরী এবং কুহুয়া, এই 3টি নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে দিয়ে এখন হচ্ছে, যার ফলে নদীর পানি এখন লোকালয়ে প্রবেশ করছে। সকালে যেই বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে ছাগলনাইয়ার 20টি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে তারা আনুষ্ঠানিকভাবে ত্রাণ তৎপরতা শুরু করেছে এবং যারা বাড়িতে বন্দী কিংবা বাড়ির ছাদে যারা এখন বন্দী রয়েছে তাদেরকে জেলা প্রশাসন, সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য কাজ করছেন। আমরা সকাল থেকে এসেই মূলত ত্রাণ তৎপরতা বা উদ্ধার তৎপরতা আমাদের চোখে পড়েছে। তবে নতুন করে যে বিষয়টি ফেনীবাসীকে একটু চিন্তার মধ্যে রেখেছে সেটা হচ্ছে বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কমে নাই, থেমেছে, কিন্তু সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এইখানের আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো ফেনীর এই বন্যা পরিস্থিতি আগামী 2-3 দিনের মধ্যে স্বাভাবিক হবে। জসিন্তা। দর্শক, ফেনী থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।